আরাফার ময়দানে অবস্থান করাটাই হজ। তো আমরা তো আরাফা পাবো না, কি করব? আর যারা হাজি তারা কিন্তু আরাফার দিন রোজা রাখতে পারে না, রোজা রাখেও না, রাখার সাধ্য হয় না, তাদের জন্য রোজার বিধান নাই। তো এই জন্য অনেকে যারা বলি 9 তারিখ হিসাবে, ওখানকার হিসাবে 9 তারিখ এখানে রাখবে, রাখলে দুইটা একসাথে রাখো, অসুবিধা নাই। 8 তারিখেও রাখো, 9 তারিখেও রাখো, ভেজাল করার তো দরকার নাই। যেহেতু জিল হজের 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এগুলো আল্লাহর কাছে অনেক দামি। এক এক দিনের রোজা বছরের সমতুল্য, এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার রোজার বিষয়ে মায়ার নবী বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আরাফার রোজাটা রাখে, কোন ব্যক্তি যদি আরাফার রোজা রাখে, আমার আল্লাহ তাআলা 1 বছর আগের গুনাহ, 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। আরাফার দিনে সেটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস সংখ্যা 3585। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরাও বসে বসে এই দোয়া করবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু, রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, ওয়া লাহুল হামদু, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতা, কুদরত, ক্ষমতাবান একমাত্র আল্লাহ।